2023 সালের যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, সেইখানে যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো এই ভিডিওতে আমি সলভ করছি। এবং যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো খুব সহজ। দেখো, পরে আগের যে অঙ্কগুলো আছে সেগুলো করা আছে, দেখবে খুবই সহজ। আমি এবার এইখানের অঙ্কগুলো করছি। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে স্পিডে চলে, 70 কিমি ঘন্টায়। তাহলে গতিবেগটা হচ্ছে ঘন্টায় 70 কিমি, 70 কিমি পার ঘন্টা। এই অঙ্কগুলো আমাদের আছে দেওয়া, পার ঘন্টা। 20 মিটার দীর্ঘ একটু সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? সেকেন্ড। তাহলে এটা ঘন্টায় আছে, তাহলে আমাদের মিটার আছে, দৈর্ঘ্যটা মিটার আছে, তাহলে এটাকে মিটার পার ঘন্টায় নিয়ে সেকেন্ডে নিয়ে চলে আসবো। তাহলে মিটার নিয়ে আসলে আমাদের 1000 দিয়ে ভাগ, আর ঘন্টা আছে যেহেতু বাই ঘন্টা, মানে এটাকে হচ্ছে 3600 দিয়ে 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ। তাহলে 3600 দিয়ে ভাগ করলাম, এ কেটে যাবে, কাটবো না এখন, এইটাই রেখে দেবো আমি, 700/36। এই হচ্ছে আমার গতিবেগ, সরি মিটার পার সেকেন্ডে আমি কনভার্ট করে নিলাম। এবার আমাদের ট্রেনের দৈর্ঘ্য পার করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটো। তাহলে ওই ডিস্টেন্স যেতে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 150, আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 200। তাহলে কত মিটার হলো? 350 মিটার। তাহলে 350 মিটার যেতে কত সময় লাগবে? আবার আমি বলছি একই জিনিস, টাইম ইকুয়ালস টু হচ্ছে ভেলোসিটি বাই সরি টাইম ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স বাই ভেলোসিটি, মাথায় রাখবে ফর্মুলাটা। ডিস্টেন্স হচ্ছে কতটা ডিস্টেন্স যেতে, মানে 350 কিমি যেতে সময় লাগবে, ভেলোসিটি তার মানে 700/36 সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে ইকুয়ালস টু, এটা কাটলে খুব সহজেই কেটে যাবে, সরি এটা হয়ে যাচ্ছে 350 ইন্টু, আবার বলছি আমি করছি বলেই, বুঝিয়ে বুঝিয়ে করছি বলেই টাইম খাচ্ছে। একদম সহজ অঙ্ক, কোনো টাইম লাগবে না। 35×2 = 70, 18×2 = 36, তাহলে 18 সেকেন্ড সময় লাগবে, তাহলে 18 সেকেন্ড সময় লাগবে। পরের কোশ্চেন, এই যে যোগ বার করতে বলেছে 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগ। তাহলে আমাদের এই 1 থেকে 25 পর্যন্ত যোগ, এই ফর্মুলাটা মাথায় রাখবে, একটাই ফর্মুলা, আমার কোনো যোগফল করতে হবে না। n × n+1/2। এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ টার্মস, কতগুলো আছে? নাম্বার অফ টার্ম হচ্ছে 25টার যোগফল বলেছে, তাহলে 25, এন এর ভ্যালু হলো 25, আর n+25+1 মানে হচ্ছে 26, বাই কত? বাই হচ্ছে 2। তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 25 গুণ 13 দিয়ে 26, 25 গুণ 13, তাহলে কত হচ্ছে? তাহলে এইটা হয়ে যাবে 325, এটাকে গুণ করলে হয়ে যাবে আমাদের 325। তাহলে একদম সহজ, কিচ্ছু নেই, 325, 325। পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখো, 62 নম্বর অঙ্কটা দেখো, কত সহজ অঙ্ক। পরের অঙ্ক যেটা আমাদের এটা এসছে, এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করে নিই, তাহলে 999কে মাল্টিপ্লাই করে নাও চট করে, কিচ্ছু অসুবিধা নেই। একবার মাল্টিপ্লাই করলে 9 9 81, 1 হাতের 8 9 9 81, আর 8 হচ্ছে 89, হাতের 8 9 9 81, আর হচ্ছে 89। এই মাল্টিপ্লাই শেষ, আর মাল্টিপ্লাই দরকার নেই। আবার একই 1998, তাহলে আমাদের কত হচ্ছে দেখো, 109, এটা হয়ে যাচ্ছে আমাদের 10, 8, এটা হয়ে যাচ্ছে 9। এর সাথে 88 যোগ করতে হবে। এটার সাথে যদি আমি 88 যোগ করি, 88 যদি যোগ করি, তাহলে এটা হচ্ছে আমাদের 98989, মাল্টিপ্লাই ছিল, এটা 90 কেটে যাবে, তাহলে 98989 হচ্ছে আনসার। আনসার দেওয়া নেই, 98989 কোনো আনসার নেই, তাহলে আমাদের কোনো আনসার এখানে দেওয়া নেই। পরেরটা ইজি ছিল। 65, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে এতজন ছাত্রের মধ্যে এত পার্সেন্ট বিজ্ঞান বিভাগে পড়ে। মোট এতজন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র?
তাহলে আমাদের 15% বিজ্ঞান বিভাগ, 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান, তাহলে বিজ্ঞান পড়ছে 120 গুণ 15/100, 15/100 কেটে যাবে 5 দিয়ে, 3 5 15, 5 দিয়ে 5 2 10, আবার এটা কেটে যাচ্ছে 6, তাহলে 18 জন বিজ্ঞান বিভাগে পড়ছে। আর কলা বিভাগে পড়ছে কতজন? 66 জন। তাহলে টোটাল হচ্ছে 8 6 14, 4 হাতের 1, 84 জন। 84 জন আমাদের কলা এবং কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগে পড়ছে। এবার তাহলে বলছে বাণিজ্য বিভাগে কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ে? তাহলে বাণিজ্য বিভাগে হচ্ছে তাহলে 120 থেকে 84 মাইনাস করব, তাহলে 120 থেকে যদি আমরা 84 মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি দেখে নিই। তাহলে এটা হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে 3, তাহলে 36 জন। 36 জন পড়ছে আমাদের কলা। তাহলে শতকরা কত? তাহলে 120-তে কলা বিভাগে পড়ছে 36 জন, একে কত? 100-তে কত? তাহলে একে হচ্ছে আমাদের, একে পড়ছে 36/120, তাহলে 100-তে কত? তাহলে 100-তে হচ্ছে তাহলে আমাদের 36 গুণ 100/120, 120। এই 0 কেটে হলো 3 12 36, তাহলে 30%। তাহলে কত পার্সেন্ট হলো? না 30%। 30% আমাদের কোথায় পড়ছে? না বাণিজ্য বিভাগে পড়ছে 30%। নেক্সট অঙ্ক 68। এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত এর এত এর সমান হবে? এত এর এত মানে 204 এর 0.3 এর, তাহলে এর সাথে কত যোগ করলে? তাহলে যোগ মানে আমাদের হচ্ছে, যোগ করা মানে হচ্ছে বিয়োগ করব। তাহলে তাহলে আমাদের সমান হবে, বলছে তার সমান হবে। তাহলে 402 এর 3% মানে কি? এর 0.3 মানে হচ্ছে, এটা মানে হচ্ছে আমাদের 40402, এর মানে আমরা জানি গুণ ইন্টু 0.3। তাহলে গুণ করে নিই। আমরা যদি এটা গুণ করি 3 2 6, 0 3 4 12, তাহলে 120.2, 120। তাহলে এটার সাথে কত যোগ করলে এটার সাথে সমান হবে? তাহলে এটা থেকে বিয়োগ করব। তাহলে 120.6, এটা থেকে মাইনাস করব 8.65, মাইনাস করে তাহলে 8.65, এখানে 0 চলে আসলো। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের, মাইনাস করলে এটা যাচ্ছে 5, 10 থেকে 5 দিলে 5, 7, 16 থেকে 7 বাদ দিলে হচ্ছে 9, এটা চলে আসলো 1, 10, 1, 1, এটা চলে আসলো 1, তাহলে 111.95 যোগ করতে হবে। 111.95 যোগ করলেই এটা সমান হয়ে যাবে। নেক্সট অঙ্ক 80 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। গ্যাসের দাম 20% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহার পরিমাণ শতকরা কত কমাতে হবে? ওই একই অঙ্ক, 100 টাকারই গ্যাসও করছে, তাহলে 100 টাকা আমি ধরে নিচ্ছি, 100 টাকার আগে গ্যাস করছে, তাহলে ও শতকরা কত কমাতে হবে? তাহলে আমাদের 100ই করছিল এবং 20% বৃদ্ধি পাচ্ছে মানে 20% দামটা বেড়ে যাচ্ছে। তাহলে দামটা হচ্ছে 125 টাকা। তাহলে 125 টাকাতে কমাতে হবে আমাদের 25 টাকাই ব্যবহার, গ্যাসের দাম যেহেতু কমে যাচ্ছে। তাহলে একে কত? 100-তে কত? একে কত? 100-তে কত? আমরা ঐকিক নিয়ম জানি। তাহলে 25 ইন্টু 100/125, একবারে করে দিচ্ছি আমি 125। এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের চলে আসে। তোমরা যখন পরীক্ষায় করবে এইটুকুই ক্যালকুলেশন করবে, 5 20 100, তাহলে 20% গ্যাসের ব্যবহার কমাতে হবে। কত পার্সেন্ট গ্যাসের ব্যবহার কমাতে হবে? 20%। আচ্ছা, এস টু বি দেওয়া আছে, বি টু সি দেওয়া আছে, এস টু সি এর মান কত? তাহলে আমরা যখনই অঙ্কগুলো করব দেখব তখন একটুখানি ভেবে নেব যে কোন দিকে নিয়ে যাব অঙ্কটাকে। তাহলে এস টু বি মানে আমরা যেটা জানি যে এ বাই বি সমান আমাদের দেওয়া আছে। এ বাই বি সমান কত দেওয়া আছে? 3/4 দেওয়া আছে। আর বি বাই সি মানে কত দেওয়া আছে? বি বাই সি দেওয়া আছে আমাদের 6/5। তাহলে আমাদের এখানে কোনো যেটা বার করতে বলেছে সেখানে কিন্তু বি নেই। তাহলে এটা মাল্টিপ্লাই যদি করি তাহলে বি উড়ে যাবে।
কোনাকুনি কেটে। তাহলে আমাদের মাল্টিপ্লাই করে দাও, তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি সমান সমান লেফট হ্যান্ড সাইড মাল্টিপ্লাই হলো, তার মানে রাইট হ্যান্ড সাইডটাও আমাদের মাল্টিপ্লাই হবে। তাহলে 6/5। তাহলে আমাদের এটা 2 দিয়ে কাটবে, 2, এটা হয়ে গেল 3, তাহলে এটা হয়ে গেল আমাদের 3 3 9/10। তাহলে এটা বিবি কেটে যাচ্ছে, তাহলে এ বাই সি ইকোয়াস্ট হচ্ছে 9/A/C হয়ে গেল আমাদের 9/10। তাহলে 9 তাহলে A/B হচ্ছে 9:10, তাহলে 9:10টা হচ্ছে আনসার। পরে যে কোশ্চেনটা সেটা বলছে আমাদের 2 কেজি এত গ্রাম এত কুইন্টালের শতকরা কত, এত কুইন্টালের শতকরা কত, মানে 0.7 কুইন্টাল। কুইন্টালকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে 100 দিয়ে গুণ, 100 কেজি মানে হচ্ছে 1 কুইন্টাল, তাহলে এটাকে কেজিতে নিয়ে চলে যাই, 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 72 কেজি। 72 কেজি এত গ্রাম এত কুইন্টালের শতকরা কত, তার মানে আমাদের এটাকেও কেজিতে নিয়ে যায়। তাহলে 2 কেজি আর গ্রামটা হচ্ছে আমাদের 1000 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 2.50 কেজি। কেজিতে করে নেওয়াই ভালো। তাহলে 1 কেজি, 1 কেজির সাথে যদি আমরা করি, 1 কেজি মানে কত গ্রাম, 100 কেজি মানে কত গ্রাম। 1 কেজি মানে হচ্ছে আমরা জানি 7/2, আর 100 কেজি মানে কত, 100 কেজি মানে হচ্ছে কত গ্রাম। তাহলে 100 কেজি 2.250 ইন্টু 100/72। তাহলে এটাকে কাটাকাটি করতে হবে, এটা পয়েন্ট তুলে দাও। এটা পয়েন্ট যদি আমরা তুলে দিই এখানে, তাহলে 1000 হয়ে গেল। 1000 হয়ে গেলে, হ্যাঁ 1000 হয়ে গেল, এটা কেটে যাচ্ছে, দুটো পয়েন্ট কেটে গেল, এখানে আর একটা শূন্য কেটে গেল। তাহলে আমাদের এটাকে 225/72, এটাকে আমাদের 3 দিয়ে যাবে, 3 24 72, এইটা 3 দিয়ে চলে যাবে, 3 7 21, 3 5 15, আবার যাবে 3 8 24, 3 দিয়ে 3 25 75, আর যাবে না। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 25/8। 25/8 মানে কত, 25/8 মানে হচ্ছে 3 8 24, 1 8, 3 পূর্ণ 1 8। আনসার দেখো 3 পূর্ণ 1 8 আছে আমাদের, বি এর আনসারটা হচ্ছে 3 পূর্ণ 1 8। নেক্সট, পরের যে অঙ্কটা বলেছে, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 সঙ্গে তার যে অনুপাত, তার সঙ্গে 3/4 সাথে তার যে অনুপাত হবে তার সঙ্গে 27/16 অনুপাত একই হবে। তাহলে 3/4 সাথে তার যে অনুপাত, 3/4 সাথে তার যা অনুপাত হবে, ধরো সংখ্যাটি এ, তার সাথে 27/64 অনুপাত একই হচ্ছে, তাহলে একই করে দিলাম। তাহলে এটা আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে 3/4a হলো, এটা ভাগ করে দিলাম, ইকুয়াস টু a/27/64, এটা ঘুরবে, 64 এটা ঘুরে যাবে, ঘুরে গেলে কত হবে, তাহলে 3/4a ইকুয়াস টু হয়ে যাচ্ছে 64a/27। তাহলে এটা কোনো গুণ হবে, তাহলে গুণ হলে হচ্ছে, আমরা গুণ করবো না, 4 ইন্টু এ আছে, তাহলে 64কে লিখতে পারি 4 × 4 × 4, 4টে 4 ইন্টু এ স্কোয়ার ইকুয়াস টু, এখানে হবে 3 ইন্টু 3 4টে 27 মানে 3টে 3, তাহলে এ স্কোয়ার ইকুয়াস টু হয়ে গেল আমাদের 3^4/4 তাহলে এ সমান কত, তাহলে এ সমান হচ্ছে 3 স্কোয়ার, একটা করে দুটো করে কমে গেল, 4 স্কোয়ার মানে 9/16, এটা হচ্ছে 9/16। তাহলে আনসারটা হলো কত, 9/16। পরের অঙ্কটা 86 নম্বর অঙ্ক, যেটা বলছে বার্ষিক সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ এত টাকা হবে। একদম এগুলো ইজি অঙ্ক।
কত টাকার মানে পি এর মান বার করতে হবে বলেছে। তাহলে পি ইকুয়ালস টু আমরা জানি পি ইকুয়ালস টু হচ্ছে 100i বাই টি আর। ভ্যালু পুট করে দাও এই ফর্মুলায়। 100 মানে কত বলছে 136, টি মানে হচ্ছে আমাদের 4, আর মানে হচ্ছে 8। তার মানে এটা 4 দিয়ে কেটে দাও। 3 4 12, 4 4 16, 3 4 12, 4 4 16। তারপরে 3 4 12 আর হয়ে যাচ্ছে 4 4 16। তারপরে আবার 2 দিয়ে কেটে দাও, তাহলে 17 2 34, 17 দিয়ে 34। আবার এটা 2 দিয়ে কাটলে 4, এটা 4 25 100। তাহলে 25 কে 17 দিয়ে গুণ করলে 4 4 16 হয়, তাহলে 425, 425 টাকা। আসল হচ্ছে 425 টাকা। তারপরে যে অঙ্কটা বলছে একটি খুঁটি এত অংশ কাদায়, এত অংশ জলে ও এত মিটার উপরে আছে, খুঁটি কত লম্বা। তাহলে উপরে কতটা আছে, উপরে আছে 1 মাইনাস টোটাল খুঁটিটা এক অংশ, তাহলে 1 মাইনাস কাদায় আছে আমাদের হাফ, আর জলে আছে 1/3। এটাকে বার করে নেবো আগে ফার্স্টে আমরা। এত অংশ উপরে আছে আমাদের এত অংশ, এটা জানি কি করে বিয়োগ করে বিয়োগগুলো। তাহলে 1 মাইনাস, এবং ছোটবেলার অঙ্ক এগুলো, 6, এটা হয়ে যাচ্ছে 3 প্লাস 2 মানে 5/6। তার মানে এটা হয়ে যাচ্ছে, এটাকে যদি লসও করি তাহলে 6, তাহলে 6 মাইনাস 5, তাহলে কত হলো 1/6 অংশ উপরে আছে অংশ। তাহলে 1/6 অংশ মানে হচ্ছে কত মিটার, এক উপরে যেটা আছে 1/6 অংশ মানে হচ্ছে 25 মিটার। 1/6 অংশ মানে হচ্ছে আমাদের 25 মিটার। তাহলে এক অংশ সমান হয়ে যাচ্ছে আমাদের 25 গুণ 6, মানে উল্টে যাবে এটা, 6/1 মানে 6। তার মানে কত হচ্ছে 6 25 150 মিটার। তাহলে খুঁটিটি লম্বা হচ্ছে আমাদের 150 মিটার। পরের অঙ্কটা, দুটি সংখ্যার গড় 9 এবং অন্য তিনটি সংখ্যার গড় 4, ওই পাঁচটি সংখ্যার গড় কত। তাহলে আমাদের পাঁচটি সংখ্যার টোটাল বার করবো, বাই 5টা বার করবো। তাহলে দুটি সংখ্যার যদি গড় 9 হয় তাহলে মোট হবে 9 2 18। আর বলেছে অন্য তিনটি সংখ্যার গড় হচ্ছে 4, তাহলে 12। তিনটি সংখ্যার গড় মানে 3 4 12, 3 গুণ 4 করতে হয়, বাই 5 করলে হয়ে যায়। তাহলে 30, টোটাল হলো কত, উপরে 30 নিচে 5, তাহলে ভাগ করে দিলে 5 6 30, তাহলে গড় হয়ে গেল আমাদের 6। পরের অঙ্কটা সহজ অঙ্ক আছে। একটি দেয়াল ঘড়িতে 10টা বাজে 10 সেকেন্ড সময় লাগে, 10টা বাজতে আমাদের 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে 12টা বাজতে কত সেকেন্ড। এই অঙ্কগুলো করার সময় গ্যাপটা খুঁজবে। তাহলে 10টা বাজলে আমাদের 9টা গ্যাপ আছে, 10টা বাজছে যখন তার মানে গ্যাপ আছে আমাদের 9টা, মানে 12 থেকে 1 গেল একটা গ্যাপ, 12 থেকে একটাই এক গ্যাপ, 10টা বাজতে তাহলে 10, তারপরে 1 থেকে 10টা বাজতে মানে 10 1 থেকে 2 হচ্ছে একটা গ্যাপ, তার মানে 2 থেকে 3 হচ্ছে 2 থেকে 3 হচ্ছে আর একটা গ্যাপ। এরকম করে আমাদের কটা গ্যাপ থাকবে, তাহলে এরকম করে আমাদের 9টা গ্যাপ আসবে। তাহলে 10টা বাজতে, 10টা বাজছে মানে 9টা গ্যাপের জন্য সময় লাগছে আমাদের, 9টা গ্যাপের জন্য সময় লাগছে আমাদের 10 সেকেন্ড। তাহলে একটা গ্যাপের জন্য সময় লাগবে কত সেকেন্ড, 10/9, তাহলে কটা বাজবে 12টা। 12টা মানে 12টা বাজতে মানে কটা গ্যাপ, 11টা গ্যাপ। তাহলে 11টা গ্যাপের জন্য হচ্ছে 9 গুণ 10 গুণ 11/9, তাহলে 9 11 10 11 হচ্ছে 110/9। তাহলে এটাকে করে নিচ্ছি, 9 একে 9, 9 একে 9, 9, তাহলে 11 পূর্ণ 9 একে 9, না সরি ভুল হয়েছে এটা করাটা, 9 একে 9, 2, 9 2 18, তাহলে 12 পূর্ণ 2 এর 9 সেকেন্ড সময় লাগবে, 12 পূর্ণ 2 এর 9। এরকম করে আমাদের অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো করতে হয়। তারপরে বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত। 4 অঙ্কের
ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি, ক্ষুদ্রতম আবার পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে আমাদের অপশান দিয়ে করাটাই ভালো। এখানে যে অপশানগুলো দেওয়া আছে এটা পূর্ণবর্গ হবে কিনা দেখে নেব। এইটা তো একদম পূর্ণবর্গ হবেই, 4 অঙ্কের পূর্ণবর্গ মানে হচ্ছে, না এটাও পূর্ণবর্গ নয়, সরি ভুল বললাম, এটাও পূর্ণবর্গ নয়, এইটাও, এইটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। দেখো 0 হলে আরও 0 হতে পারে, 2 4, এখানে 4 নিয়ে নিচ্ছি, 2 3 3 9, এইভাবে আমাদের করতে হয়, 3 3 9, সরি 1 আসলো 24, নামিয়ে দিলাম, 3 2 6, 2 দিলে 2 2 4, 6 দিয়ে 12 32। এইটা মাত্র শুধু পূর্ণবর্গ সংখ্যা, 4000 পূর্ণবর্গ সংখ্যা নেই, কারণ আমি 4000কে লিখতে পারবো না, এইটাও হবে না পূর্ণবর্গ সংখ্যা। 1000ও পূর্ণবর্গ সংখ্যা নয়, 1000ও নয়, এটাও নয় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের হচ্ছে 1024। নেক্সট অঙ্ক যেটা, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত? তাহলে ছাড় পাচ্ছে আমাদের 20% ছাড় পাচ্ছে টোটাল বিলের ওপর। ছাড় পেলেন কত টাকা? তাহলে আমাদের 20% ছাড় পাচ্ছে, তাহলে 20% যদি ছাড় পাই, বিদ্যুৎ বিলের ছাড় পেলেন, তাহলে আমাদের 20% ছাড়টা, 20% ছাড় মানে হচ্ছে কত টাকা? 66 টাকা। তাহলে একে কত আর 100-তে কত? আমাদের টোটাল বিলটা হচ্ছে 100%। তাহলে 100%-এ কত হবে সেটা বার করে নিলে বিদ্যুতের বিল পরিমাণ পেয়ে যাবো। 66 ইন্টু 100/20, 20, তাহলে একটা শূন্য কেটে গেল, এইটা কেটে দিচ্ছে 33, 330 টাকা হচ্ছে আমাদের বিদ্যুতের বিল। তাহলে আমাদের বিদ্যুতের বিল হচ্ছে 330 টাকা। দেখো কি করে হচ্ছে 330 টাকা, আমাদের বিয়েরটা অপশান। 330 কি হচ্ছে, 330-এর 20% ছাড় বার করো, কত হয়? 330-এ যদি আমি 20% ছাড় বার করি তাহলে কত হয় দেখো, 66 টাকা হচ্ছে কি না দেখো, 66 টাকা, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 33 দিয়ে 66 টাকা ছাড় আসছে, তাহলে আমাদের 330 টাকা হচ্ছে আনসার। এইখান থেকেও করতে পারো বা এইভাবেও করতে পারো। পরের অঙ্কটা, একটি লাইনে মোট এতজন ছাত্র দাঁড়িয়ে আছেন। রাম শ্যামের 18 জন আগে আছে, শ্যাম শেষ থেকে 13তম স্থানে আছে, রাম শ্যামের থেকে কতজন পিছনে আছে? একটা লাইনে কতজন দাঁড়িয়ে আছে? একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে, টোটাল দাঁড়িয়ে আছে আমাদের 52 নাম্বার, 52। রাম শ্যামের 18 জন আগে আছে, রাম আছে, এখানে যদি শ্যাম হয়, রাম শ্যামের 18 জন আগে আছে, এখানে যদি রাম হয়, শ্যাম হয়, কোনো এক জায়গায় যদি শ্যাম হয়, তাহলে রাম আছে ওর থেকে 18 জন আগে, এর মধ্যে আছে 18 জন। আচ্ছা, এর মধ্যে আছে 18 জন, এখানে আছে রাম, রাম শ্যাম, শ্যাম শেষ থেকে 37তম স্থানে আছে, এই 13তম স্থানে, শেষ থেকে লাস্টের দিক থেকে এর স্থান হচ্ছে 13, তার মানে ওকে নিয়ে 13টা স্থানে। আর রাম সামনে থেকে কততম স্থানে আছে? তাহলে এইখান থেকে 18 জনের আগে আছে, তাহলে রাম শ্যামের 18 জনের 18 জনের আগে আছে, এ 13 আছে, তার মানে এর মাঝখানে আছে 17, 18, এর মাঝখানে আছে 18, 13 আর 18 যোগ করলে হচ্ছে কত? তাহলে 13 18 যোগ করলে হচ্ছে 31। তাহলে 60 থেকে আমরা কত, 52, 52 থেকে আমরা যদি 31 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 52 থেকে যদি আমরা 31 বাদ দিই তাহলে যেটা দাঁড়াবে 1 2 21, তাহলে এ হবে 21তম স্থানে হবে, রাম হবে 21তম স্থানে। তাহলে 21তম স্থানে হলে এ হচ্ছে পুরো, এর মধ্যে আছে 18 জন, তাহলে 21 আর 18 আর প্লাস 13, 21 18 13 হলে আমাদের 52 জন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 21তম স্থানে রাম দাঁড়িয়ে আছে। এই ছিল আমার শেষ অঙ্ক।